বন্ধুরা একটা কথা কিন্তু সত্যি, লুঙ্গি পরা সহজ কিন্তু সকালবেলায় খুঁজে পাওয়া মুশকিল। বলছিলাম যে বৌদি এই জন্যই বলে যে বউ লুঙ্গি খুলতে বললে পৌষ মাস, আর লুঙ্গি যদি নিজে হাওয়ায় খুলে যায় তাহলেই কিন্তু সর্বনাশ। কি সব ভালো তো? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তে চলে এলাম বাস নতুন আবার একটা ভিডিও নিয়ে। এই মুহূর্তে তোমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটা ফলো করে নাও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কি করে বলো তো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটা আছে না, ওটাকে বাস দুম করে বাজিয়ে অল করে রেখে দাও। আর যদি না লিংকগুলো খুঁজে পাও একবার ছোট্ট করে ডেসক্রিপশন বক্সে চেক করো, ওখানে লিংক সব দেওয়া আছে। আর এটা হচ্ছে বাস আমার সেকেন্ড চ্যানেল, এবার থেকে এই চ্যানেলে ভিডিওগুলো পোস্ট করা হবে। এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে তোমাদের একটু ভালোবাসা দিয়ে দাও। তো চলো বাস আজকের ভিডিওটা শুরু করা যাক, লেটস গো। আজ আমি কথা বলবো এমন এক মিষ্টি বৌদিকে নিয়ে, যার নাম দিয়েছি আমি মিষ্টি বৌদি। চলো এই মিষ্টি বৌদির একটু নটছি রিলস থেকে আসি। বন্ধুরা একটা কথা কিন্তু সত্যি, লুঙ্গি পরা সহজ কিন্তু সকালবেলায় খুঁজে পাওয়া মুশকিল। দেখো বৌদি, লুঙ্গি তো আমি পরি না, তাই সেই এক্সপিরিয়েন্সটা নেই সহজ কি কঠিন, কিন্তু দেখে যতদূর মনে হয় তাই প্যান্টের চেয়ে লুঙ্গি পরা খুব সহজ। আর কি অন্য কিছু করতে সুবিধা হয়, আই মিন হিসু না এই ব্যাপারটা। তোমরা যে কি কথা ভাবলে সেটা আমি জানি না, কিন্তু ভাই সকালে ওঠার পর কেন ভাই কেন খুঁজতে হবে? যদি নিজের জায়গায় ঠিকঠাক জিনিস পরে ঠিকঠাক জিনিস যদি নিজের জায়গায় রাখা হয় তাহলে তো নিজের জিনিসটা তুমি নিজে খুঁজে পাবেই। কেন এটা বৌদি বললো আমি জানি না, নিশ্চয়ই এটা দাদার থেকে এক্সপিরিয়েন্স থেকে হয়তো বৌদি বলেছে, যে দেখেছে দাদা হয়তো লুঙ্গি পরে বা সকালবেলা উঠে আর কি ওই আর কি করে ছুঁড়ে ফেলে দেয়। এবার রাতে কি করে না করে সেটা আমি কি করে বলবো। বলছিলাম যে বৌদি এই জন্যই বলে যে বউ লুঙ্গি খুলতে বললে পৌষ মাস, আর লুঙ্গি যদি নিজে হাওয়ায় খুলে যায় তাহলেই কিন্তু সর্বনাশ। ধৈর্য মানুষকে ঠকায় না, বরং উত্তম সময়ে শ্রেষ্ঠ উপহার দেয়। এইটা কিন্তু বৌদি তোমার সঙ্গে আমি একমত, কিন্তু ধৈর্য মানুষকে ঠকায় না ঠিকই, কিন্তু আমিও তো ধৈর্য ধরে আছি। কিন্তু তুমি কেন আমাকে প্রপোজ করছো না? আমি তো ভাবছি তুমি আমাকে প্রপোজ করবে। এই যে তুমি ভিডিওটা এখন দেখছো, দেখে মনে মনে গাল পাচ্ছ, কিন্তু সেটা তো নয়। আমি জানি তুমি আমাকে প্রপোজ করবে, কিন্তু আমি তো ধৈর্য আর বীর্য দুটোই ধরে আছি। আমি জানি সঠিক সময় একদম ভালো শ্রেষ্ঠ উপহার দেয়। বেশ সালে বউ তো এমন হওয়া উচিত যে একবার বললেই খাটে চিত হয়ে শুয়ে পড়বে। এই তো তোমাকে বলছি, তুমি তো আমাকে প্রপোজ করলে না, দেখো বৌদিকে দেখে শেখো। দাদার একবার যখন বলে বৌদি দুম করে খাটে চিত হয়ে শুয়ে পড়ে। আমি তোমাকে কতবার বলেছি যে চিত হয়েছো, তুমি তো শুনবে না। তোমার সবসময় ডগি স্টাইল, পাশ ফিরে এই সব শোয়াগুলো তোমার পছন্দ হবে। কেন চিত হয়েছে তো অসুবিধা কোথায়? দেখেছো বৌদিকে দেখে শেখো। বৌদির কিন্তু এক্সপিরিয়েন্স আছে দেখেই বললো, নালে কিন্তু বৌদি বলতে পারতো না। দাদা যখনই বলে বৌদি একদম চিত হয়ে শুয়ে পড়ে। বলছিলাম যে বৌদি আর কি মানে একটা জানার ইচ্ছা ছিল আর কি, দাদা কি লুঙ্গি পরে আসে নাকি না প্যান্ট জামা পরে আসে যখন চিত হয়ে শোয়? বিশ্বাস করো বৌদি, আমি যদি জানতাম একবার বললেই তুমি চিত হয়ে শুয়ে পড়ো, তাহলে বিশ্বাস করো তোমাকে না লাইন মেরে বৌদি, আমি তোমাকে বলছি, আমি তোমাকে লাইন মারতাম। যার সঙ্গে লাইনটা আছে না সে আর কি চিত হয়ে শুতে যায় না, সবসময় খালি ডগি স্টাইল, পাশ ফিরে এইসব শোয়াগুলো পছন্দ। তোমার মতন একজন বৌদি হলে আমার খুব ভালো হয়। বুঝি না বাবু, এত খেলনা থাকতে মেয়েরা কেন ছেলেদের মন নিয়ে খেলা করতে ভালোবাসে? দেখো বস, বৌদির কিন্তু এক্সপিরিয়েন্স আছে বলেই বলছিলাম, নালে বৌদি কি করে বললো বলো তো মেয়েরা ছেলেদের মন নিয়ে খেলা করে? আরে সত্যি বৌদি, তুমি তো ঠিকই বলেছো। একজন আমার সঙ্গে এখনো পর্যন্ত সেই খেলা খেলে যাচ্ছে, কিন্তু তাকে আমি কি করে বোঝাই বলো তো, যে আরো তো একটা খেলনা আছে সেটা নিয়ে খেল। কিন্তু যাদের বিয়ে হয়ে গেছে তাদের তো কপাল পুরো পোড়া। একবার তো মেয়ে ছেলেদের মন নিয়ে খেলেছে, তারপর এখন ধন নিয়ে খেলছে। আই মিন ব্ল্যাক মানি, কালা ধন, আমি সেটার কথা বলছিলাম আর কি, টাকা পয়সা ধন সম্পত্তি ওইসবের কথা। তোমরা কোন ধনের কথা ভাবছো আমি সেটা বলতে পারবো না। এই যে মেয়েরা তোমাদের বলছি, ছেলেদের দেখে বেশি ভাব নিতে যেও না। ছেলেরা একবার দেখলেই বুঝে যায় যে গাড়িটা কতজনে চালিয়েছে। এই জন্যই বলে না বৌদির দা বয়স, কেন বলবে না বলো তো? আমাদের যা চোখ, একবার শুধু তোমার উপর এরকম ফেললেই বুঝতে পেরে যাবো যে গাড়িটা কত দূর চলেছে না চলেছে, গাড়িটা চলেছে কি ঘষে মেজে চালাতে হবে। ভাই
সব বুঝিয়ে বুঝি ইঞ্জিন ঠিকঠাক আছে কিনা, মানে তেল কতটা ভেতরে যাচ্ছে কতটা বাইরে আসছে, মানে সব বুঝতে পেরে যাবো শুধু চোখ করলে। বলছিলাম যে বৌদি আমার তো তোমার গাড়িটা দেখে মনে হচ্ছে যে দাদা ঠিকঠাক চালাতে পারে রে। বলছিলাম যে আমি একটু জানি কিন্তু লাইসেন্সটা পাইনি। বলছিলাম যে একদিন তোমার এই গাড়িটা নিয়ে আসবে, আমি একটু চালিয়ে দেখবো, কারণ লাইসেন্স পাওয়ার আগে একটু প্র্যাকটিস করে নেওয়া উচিত। তো বস ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দাও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটা আছে না ওটাকে বাস জুম করে বাজিয়ে অল করে রেখে দাও। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো কি করছো ফেসবুক পেজটা গিয়ে ফলো করে নাও। আর যদি না লিঙ্কগুলো খুঁজে পাও একবার ছোট্ট করে গিয়ে ডেসক্রিপশন বক্সে চেক করো, ওখানে লিঙ্ক টিঙ্ক সব দেওয়া আছে। আর এটা হচ্ছে তোমার সেকেন্ড চ্যানেল, এবার থেকে এই চ্যানেলে ভিডিওগুলো পোস্ট করাবে। এই চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে তোমাদের একটু ভালোবাসা দিয়ে দাও। আর এই ভিডিওটা বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও। আমি আসছি তো অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা।